আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ ও যারা আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আন্নাহাদা মডেল মাদ্রাসার অনলাইন ভিত্তিক ক্লাসের পক্ষ থেকে আমি মাইনুদ্দিন রায়হান। তা আমি চতুর্থ শ্রেণী গণিত পড়াবো। গণিতের আজকে আমি পড়াবো হচ্ছে অনুশীলনী 10.4 এর 1। অনুশীলনী 10.4 এর 1 এখান থেকে আমি 3টা অঙ্ক করাবো। সেটা হচ্ছে পৃষ্ঠা নাম হচ্ছে 126 পৃষ্ঠা। 126 পৃষ্ঠায় 2, 3, 4 2, 3, 4 আমি করাবো। তো সবাই একটু মনোযোগ দিতে হবে। 2 নং প্রশ্ন, অফুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 62.5 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 45.6 সেন্টিমিটার। টেবিলের পরিধি কত নির্ণয় করতে হবে। তাহলে লিখলাম, দেওয়া আছে দৈর্ঘ্য 62.5 সেন্টিমিটার এবং টেবিলের প্রস্থ সমান 45.6 সেন্টিমিটার। এখন পরিধি নির্ণয় করতে হবে। পরিধি নির্ণয় করে সেটা সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করতে হবে। প্রথমে তো সেন্টিমিটার পাবো, এই সেন্টিমিটারকে পাওয়ার পরে সেটাকে আবার মিটারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন এটা টেবিল, একটা টেবিল হচ্ছে আয়তক্ষেত্র, আয়তাকার। একটা টেবিল হচ্ছে আয়তাকার। আয়তাকার মানে কি, 2টা দৈর্ঘ্য এবং 2টা প্রস্থ থাকবে, এমনকি সেটা দৈর্ঘ্যগুলো পরস্পর সমান্তরাল থাকবে এবং প্রস্থগুলো পরস্পর সমান্তরাল থাকবে। এটা হচ্ছে আয়তাকার। তা আয়তাকার টেবিলের পরিধি, সুতরাং আচ্ছা আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিধি সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের পরিধি হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন? 2টা দৈর্ঘ্য আছে, 2টা প্রস্থ আছে, এই জন্য 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে ব্র্যাকেটটা দিতে হবে, ব্র্যাকেট যদি না দিয়ে ভুল হবে। সুতরাং টেবিলের, যেহেতু টেবিলটি আয়তাকার, এই জন্য টেবিলের পরিধি সমান 2 গুণ টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 62.5 যোগ প্রস্থ হচ্ছে 45.6 সেন্টিমিটার সমান 2 গুণ, এই দুটো যোগ করব, পাশাপাশি যোগ করে ফেলি। 5 এবং 6 যোগ করলে হয় 11, 11 1 হাতে আছে 1, 2 একে 3, 5 3 8। এইখানে একটা এখানে বরাবর দশমিক আছে, প্রথম একক স্থানীয় অঙ্ক বরাবর দশমিক আছে, তাহলে আমি দশমিকটা দিয়ে দিতে পারি এখানে। তারপর এখানে হচ্ছে 6 এবং 4 যোগ করলে হয় 10, তাহলে পাইলাম হচ্ছে 108.1 সেন্টিমিটার সমান। এখন 2 দিয়ে 108.1কে গুণ করব। 2 1 2, 8 2 গুণে 16, 16 6 হাতে আছে 1, 0 আছে তো 1 বসে যাবে। তারপর 2 1 2, এখানে এক ঘর আগে একক স্থানে আগে দশমিক আছে, এই জন্য একক স্থানে অঙ্কে দশমিক বসাইলাম, সেন্টিমিটার। তাই 216 সেন্টিমিটার। একটা উত্তর আমরা পেয়ে গেছি। ঠিক আছে, একটা উত্তর পেয়ে গেলাম। এখন আরেকটা উত্তর, সেটাকে এই সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে। এখন সেন্টিমিটারকে যখন আমরা মিটারে নিয়ে যাব, সবসময় 1000 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। কারণ কি, আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 216.2 সেন্টিমিটার কত মিটার হবে, এটাকে 100 দিয়ে ভাগ করব। আর যখন 100 দিয়ে ভাগ করব, সেটা আমরা তখন এটা মিটার হয়ে যাবে। এটা দুইভাবে লেখা যাবে। একটা হচ্ছে আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, সুতরাং 216.2 সেন্টিমিটার সমান কত হবে সেটা লিখতে পারি। অথবা এখান থেকে সরাসরি লেখা যাবে 216.2 সেন্টিমিটার সমান 216 ভাগ 100। তাহলে এটা 100 দিয়ে যখন আমি ভাগ করব, তখন এটা মিটার হয়ে যাবে। তাই এটাই করে ফেলি, সমান 216.2 ভাগ 100। যখন 100 দিয়ে ভাগ করব তখন এটা মিটার
হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি এটাকে এভাবে না লিখে 216.1/2 এইভাবেও লেখা যাবে, কোনো সমস্যা নেই। এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে। হ্যাঁ, এখন এই 216.2কে 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 দিয়ে 216-এর মধ্যে যাবে 2 বার, বিয়োগ করলে হবে 16। তারপর এখন দশমিকটা বাদ দিয়ে আমি 2 নামাই, এখন যাবে 1 বার 100। আচ্ছা, এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই যে আমি যে এই 2টা নামাইতেছি, এটা এখন দেব না। এখন দেখেন এই যে 16 নামালাম, এখন 16-এর মধ্যে 100 যাবে না, কী করতে হবে? 2টা নামাইতে হবে। এখন 2 দিয়ে নামাবো, 2-এর আগে 2 দশমিক আছে, এই জন্য 2টা নামানোর পরে এর নামালাম, এখন এখানে এই দশমিকটা এখানে বসে যাবে। ওকে, দশমিক এখন 162-র মধ্যে 100 যাবে 1 বার, 100 একে 100, বিয়োগ করলে হয় 6 2 62। যেহেতু আগে দশমিক আছে তাহলে আমি এখানে 0 দিতে পারি, আর নতুন করে দশমিক দেওয়ার প্রয়োজন নেই। এখন যাবে হচ্ছে 6 বার 600, আবার ভাগ বিয়োগ করলে 20, যেহেতু আগে দশমিক আছে তাহলে আর একটা 0 দিতে পারি। এখন যাবে 2 বার 200। ঠিক আছে, তাহলে কত পাইলাম? 2.162 মিটার। তাহলে সেন্টিমিটারও পাইলাম, মিটারেও পাইলাম। এই হচ্ছে সমাধান এটার। তাহলে এখানে নিচে উত্তর হবে, উত্তর এটা রাফ, উপরে লিখতে হবে রাফ। উত্তর 216.2 সেন্টিমিটার ও 2.162 মিটার। ঠিক আছে, 2-এর সমাধান শেষ হলো। এখন আমরা 3-এ চলে যাব। হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনলো, তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল কেজি এবং গ্রামে প্রকাশ করতে হবে। 3। তাহলে হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনলো, তাহলে লিখলাম মাংস কিনলো সমান 1.5 কেজি। এখন যেহেতু এটা গ্রামে প্রকাশ করতে হবে, এই জন্য সে গ্রাম আছে পরের ইয়াতেই 895 গ্রাম, তাহলে এই কেজিকে গ্রামে নিয়ে যেতে হবে। আমরা জানি এক কেজি সমান 1000 গ্রাম, সুতরাং 1.5 কেজি সমান 1000 গুণ 1.5 গ্রাম। এখন গুণ দিলে হবে 1000, আর এখানে 15 নিয়ে আমি এখন 0005 0001 00051। যেহেতু এই যে এখানে এক অঙ্ক আগে দশমিক আছে, তাহলে এক অঙ্ক আগে দশমিক হবে হচ্ছে 1500। তাহলে 1000-এর সাথে 1.5 গুণ করলে হবে 1500 গ্রাম। ঠিক আছে, এখন সে মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল, তাহলে খেয়েছে কত গ্রাম সেটা নির্ণয় করতে হবে। সুতরাং মাংস খেয়েছে সমান তারা মাংস খেয়েছে সমান এই যেটা কিনেছে সেটা হচ্ছে 1500 গ্রাম বিয়োগ অবশিষ্ট হলো 895 গ্রাম সমান। এখন বিয়োগ করব, এখান থেকে 0 থেকে 5 অর্থাৎ 10 থেকে 5 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হচ্ছে 5, হাতে আছে 1, 9 একে 10, 0 0 থেকে 0 গেলে হচ্ছে 0, হাতে আছে 1, 8 একে 9, 15 থেকে 9 গেলে হচ্ছে 6। তা 605 গ্রাম। তাহলে তারা মোট খেয়েছে হচ্ছে 605 গ্রাম মাংস। এখন
মাংসটাকে এই 605 গ্রামকে আবার কেজিতে নিয়ে যেতে হবে। এই যে কেজি এবং গ্রামে প্রকাশ করো, তো আমরা গ্রামে প্রকাশ করলাম, গ্রামে পাইলাম। এখন এই গ্রামটাকে কেজিতে নিব। গ্রামকে যখন কেজিতে নিব তখন 1000 দিয়ে ভাগ করতে হয় আগের মতো। ওই যে আমি সেন্টিমিটার যেরকম ভাগ করছি, তবে এখানে 100 দিয়ে ভাগ করেছি, এখানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করব। গ্রামকে কিলোতে নিয়ে গেলে বা কেজিতে নিয়ে গেলে ওই যে 1 কেজি সমান 1000 গ্রাম, এই জন্য আবার গ্রামকে যখন কেজিতে নিয়ে আসবে তখন 1000 দিয়েই ভাগ করতে হবে। 650 ভাগ 605 ভাগ 1000, আর এটা হয়ে যাবে এখন কেজি সমান 605 1000। হ্যাঁ, এখানে দেখেন আমি দাগটা এখন দিলাম না, একটু দূরে দিই দাগটা। দূরে কেন দিয়েছি? এখানে অঙ্ক হচ্ছে 3টা আর এখানে অঙ্ক হচ্ছে 4টা, তাহলে এটাকে মধ্যে ভাগ যাবে না, তো এটাকে বড় করতে হবে। বড় করার জন্য কী করব? একটা শূন্য দেব। এখন এই যে একটা শূন্য দিয়েছি, এই শূন্যর জন্য এখানে একটা দশমিক দিতে হবে, ঠিক আছে? প্রথম যে শূন্যটা দেবো এটার জন্য এখানে দশমিক অবশ্যই দিতে হবে। এখন যাবে হচ্ছে 6 বার, 4 অঙ্ক হয়েছে, এখন 6 বার যাবে। তা 6কে 6 1000-এ 6000 বিয়োগ করলে হবে 0 5 0। এখন দেখেন এই যে এখানে 3 অঙ্ক বিশিষ্ট, এখানে হচ্ছে 5 0, এখানে 0। এখন এটার মধ্যে কোনোটার মধ্যে এখানে শূন্যটার প্রয়োজন নেই, শূন্যটার প্রয়োজন নেই। 50-এর মধ্যে 1000 যাবে না। এখন কী করতে হবে? যে আচ্ছা, এখানে শূন্য নামে যেহেতু 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক লাগবে, ঠিক আছে? 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক লাগবে। এখন দেখেন এখানে এই যে 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্কের জন্য এটাকে পুরোটাকে আবার শূন্য, এই যে 2টা অঙ্ক যে আছে এটা শূন্য, দুটোই শূন্য, এইটাও শূন্য এটাও শূন্য, এই 2টা অঙ্ককে শূন্য দিয়ে, যেহেতু এখন এই পুরোটাকে আবার শূন্য দিয়ে গুণ করতে হবে। এখানে যদি একটা শূন্য থাকতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু 2টা শূন্য হওয়ার কারণে এটা পুরোটাকে আবার শূন্য দিয়ে গুণ করতে হবে। তো শূন্য দিয়ে পুরোটাকে যখন শূন্য দিয়ে গুণ করবো সবগুলোই শূন্য আসবে, তো বিয়োগ করলে 5 0 আসতেছে। এখন যেহেতু এখানে দশমিক আছে, আবার এটা হচ্ছে কি শুধু 50, তো 1000 দিয়ে আমি 50কে ভাগ দেওয়ার জন্য এটাকে বড় করতে হবে, 4 অঙ্ক করতে হবে। সেটার জন্য যেহেতু দশমিক আছে, তাহলে আমাকে আর এখানে দশমিক দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি ইচ্ছা মতো শূন্য ব্যবহার করতে পারবো। এখন 5000-এর মধ্যে 1000 যাবে হচ্ছে 5 বার, 5000। তাহলে কত পেলাম? 0.605 কেজি, ঠিক আছে? উত্তর 0.605 কেজি ও 605 গ্রাম। এখন প্রশ্ন করবে এখানে শূন্য দিন নেই, এখানে শূন্য কেন দিয়েছি? এখানে তুমি ইচ্ছা করে শূন্য দিতে পারো, যে দশমিকের আগে সবসময় একটা শূন্য দিলে সুন্দর দেখায়, না দিলেও সমস্যা নেই। এই হচ্ছে 3-এর সমাধান। এরপর আমরা 4-এ চলে যাব। যারা বলছে শম্পা সকালের নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছে, সে মোট কতটুকু পানি পান করেছে সেটা লিটার এবং মিলিলিটার, ডেসিলিটার এবং লিটারে প্রকাশ করতে হবে। 3টা কাজ করতে হবে। তার লিখি সকালের নাস্তায় পান করে সমান 340 মিলি। তারপর দুপুরে খাবারের সাথে খাবারে পান করে সমান 380 মিলি। তারপর রাতের খাবারে পান করে সমান 300 মিলি। তাহলে মোট পান করে, মোট মানে হচ্ছে যোগ, মোট পান করে সমান, সবগুলো যোগ করতে হবে। মোট মানে হচ্ছে যোগ, সবগুলো যোগ করলে হবে 0, 4 এবং 8 যোগ করলে হবে 12, 12 আর 0 যোগ করলে 12, 12 এর 2 হাতে আছে 1,
3 একে 4, 4 3 7 3 10। আমরা একটা উত্তর পেয়ে গেছি। এখন এই 1020 মিলিকে প্রথমে ডেসিলিটার, তারপর লিটারে নিয়ে যাব। আচ্ছা, আমরা জানি 1 ডেসিলিটার হচ্ছে 100 মিলিলিটার, 1 ডেসিলিটারে 100 মিলিলিটার, আর 1 লিটার হচ্ছে 10 ডেসিলিটার। ঠিক আছে, সূত্রগুলো মনে রাখতে হবে, এই যে কোনটার সাথে কোনটা, এটা আগে আমি কয়েকটা বলে দিয়েছি তোমাদের ক্লাসে, তো মনে রাখবা। তাহলে 100 মিলিলিটারে 1 ডেসিলিটার, আর 10 ডেসিলিটারে 1 লিটার। এখন এই মিলিলিটারকে আমি যখন ডেসিলিটারে নিয়ে যাব তখন 100 দিয়ে ভাগ করব। কেন? ওই যে 100 মিলিলিটার সমান 1 ডেসিলিটার, এই জন্য সমান 1020 ভাগ হচ্ছে, এই ভাগটা আমি ওভাবেও দিতে পারো, এভাবেও দেওয়া যাবে, ভাগ 100। এখন এটা হয়ে যাবে কিসে? ডেসিলিটার। এখানে লিখো যেহেতু 1 ডেসিলিটার সমান 100 মিলিলিটার। আচ্ছা, এটা আমি সূত্রকার লিখে অনেকে বুঝতে নাও করতে পারে। আমরা জানি 100 মিলিলিটার সমান 1 ডেসিলিটার, সুতরাং 1020 মিলিলিটার সমান 1020 ভাগ 100 ডেসিলিটার সমান। এখন এই 1020কে 100 দিয়ে ভাগ করতে হবে। 102 এর মধ্যে যাবে একবার, 102 বিয়োগ করলে হয় 02। এরপরে এখন এই 02 এর মধ্যে যাবে হচ্ছে 0 বার, যেহেতু এখানে দুইটা শূন্য, দুইটা বরাবর আছে, এই জন্য দুইটা শূন্য, তাহলে 0 বার দিলে 0 0 0 আসবে, তারপর 2 নামাই 0 নামাই। এখন এই 0 নামার পরে যেহেতু এখানে দশমিক হবে, কারণ কি 20-এর সাথে আমি এখন একটা 0 নিব, এই জন্য দশমিক। এখন এটার মধ্যে যাবে 2 বার, তাহলে ফাইলাম হচ্ছে 10.2, 10.2 ডেসিলিটার। কেউ হয়েছে আবার বলতেছি, এটা প্রথমে একবার গেছে 100, বিয়োগ করলে হয় 002। এখানে প্রথম দুইটা শূন্য থাকার কারণে এখানে 0 দিয়ে আবার গুণ দিতে হবে, 0 দিয়ে গুণ করলে সবগুলো 0। এখন বিয়োগ করলে হয় 2, আবার এখানে 0 আছে, 20 হয়েছে, 20 মধ্যে 100 যাবে না, তো আমাকে একটা 0 বাড়াইতে হবে, একটা 3 অঙ্ক করতে হবে। তো ওই 0টা দেওয়ার কারণে এখানে দশমিক দিয়েছি, দশমিক দেওয়ার পরে 200 হয়েছে। এখন 200 এর মধ্যে 100 যাবে হচ্ছে 2 বার, 2 100 200, তারপরে হচ্ছে 10.2 ডেসিলিটার। এখন এই 10.2 ডেসিলিটারকে নিয়ে যেতে হবে আবার কিসে? লিটারে। আবার 10 ডেসিলিটার সমান 1 লিটার, সুতরাং 10.2 ডেসিলিটার সমান 10.2 ভাগ 10 ব্র্যাকেট দিয়ে লিটার। এখন এই 10.2কে 10 দিয়ে ভাগ করব, 10.2 ভাগ 10, 10 একে 10, বিয়োগ করলে 0, তার প্রয়োজন নাই, 2 নামাই, যেহেতু এখানে দশমিক আছে দশমিক দিয়ে দিব। ঠিক আছে, এখন এটার সাথে যেহেতু দশমিক আছে তাহলে আমি 0 দিতে পারি, অসুবিধা। 10 2 × 20, তাহলে কত পাইলাম? 1.2 সমান 1.2 লিটার। তাহলে এখন উত্তর পাইলাম হচ্ছে, প্রথম হচ্ছে 1020 মিলিলিটার, উত্তর 1020 মিলি, তা হচ্ছে 10.2 ডেসিলিটার, ও 1.2 লিটার। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। তো এই হলো 4-এর সমাধান। আজকে এতটুকুই থাকো। এখানে যে 3টা অঙ্ক ইম্পর্টেন্স আমি ওই 3টা অঙ্ক করে দিলাম। তো তোমরা যেখানে বুঝবে না সেখানে ভিডিওটা বন্ধ করে তারপর বুঝে নিবা, আশা করি সমস্যা হবে না। সকলে আশা করি বুঝতে পেরেছ। তো আজকে এতটুকুই, ইনশাল্লাহ পরে আবার অন্য কোনো অঙ্ক নিয়ে আবার আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।